পুরাণে রুদ্রকে গণদেবতা বলা হয়েছে। মৎস্য পুরাণে রুদ্রের সংখ্যা 11 জন। অহিব্রধ্ন, বিরূপাক্ষ, রৈবত, হর, ব্রহুরূপ, ত্রম্বক, সাবিত্র, জয়ন্ত, পিনাকি, অজৈকপাদ ও সুরেশ্বর। বিষ্ণু পুরাণে রুদ্রের জন্ম সম্বন্ধে বলা হয়েছে, ব্রহ্মা যখন প্রজা সৃষ্টি করেছিলেন তখন তাঁর শরীর হতে রোদন করতে করতে একটি পুত্র উৎপন্ন হল। সেই পুত্র ব্রহ্মার কাছে নিজের জন্য নাম প্রার্থনা করলেন। ব্রহ্মা তার নাম দিলেন রুদ্র। নাম প্রাপ্তির পর সেই দিব্য শিশু পুনরায় ক্রন্দন করতে করতে 7 বার চোখের জল ফেললেন। এই 7 বারে তাঁর 7টি নাম হল ভব, সর্ব, ঈশান, পশুপতি, ভীম, উগ্র, কপালী। মহাদেব বা রুদ্র বা শিব একজনেরই নাম। বেদের মতে রুদ্র সঙ্গীত এবং যজ্ঞের দেবতা। তিনিই যজ্ঞেশ্বর বা যজ্ঞপতি। পদ্মপুরাণে রুদ্রের জন্ম সম্বন্ধে আমরা অন্য বৃত্তান্ত পাই। সেখানে বলা হয়েছে, একবার ব্রহ্মা ক্রুদ্ধ হলে তাঁর ভ্রু মধ্য হতে রুদ্রের আবির্ভাব হয়। আবির্ভূত হয়েই তিনি কাঁদতে থাকলেন। তখন ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছ কেন? উত্তরে রুদ্র বললেন, আমার নাম, স্থান ও স্ত্রী পুত্রাদির বিষয় নির্দেশ করে দিন, তাহলে আমি ক্রন্দন হতে নিবৃত্ত হব। এই কথা শুনে ব্রহ্মা বললেন, তুমি জন্মেই রোদন করেছ, এই জন্য তোমার নাম হলো রুদ্র। এছাড়া ঋতধ্বজ, মনু, মন্যু, উগ্ররেতা, শিব, ভব, কাল, মহিনস, বামদেব ও ধৃতব্রত তোমার নামকরণ করা হলো। সকল ইন্দ্রিয় অনুহৃদ হৃদয়ের নিচে। বোম, বায়ু, অগ্নি, জল, মহি, তপস্যা, সূর্য ও চন্দ্র, এই সকল স্থানে তুমি বাস করবে। ধৃতি, ধী, অশিলোমা, নিশুত, সর্পী, বিলম্বিকা, ইরাবতী, স্বধা এবং দীক্ষা তোমার স্ত্রী হবে। এই সকল স্ত্রীর সহিত প্রজা সৃষ্টি করে তুমি জগৎ পূর্ণ করতে থাকো। ব্রহ্মা এই সকল কথা বলার পর রুদ্র ভূত, প্রেত ও ভৈরবাদী সৃষ্টি করতে লাগলেন। এই রূপ জগৎ ধ্বংসকারীর সৃষ্টি দেখে ব্রহ্মা রুদ্রের নিকট প্রার্থনা জানালেন, প্রভু, তোমার মহিমা আমার অগম্য। তুমি শিবরূপে মঙ্গলময় দেবতা রূপে প্রকট হও। তোমার ইচ্ছামতো বিশ্ব সৃষ্টি করে তোমার সৃষ্ট জগতের মঙ্গল বিধান করো। ব্রহ্মার কথায় রুদ্র হাসতে হাসতে সমাধিমগ্ন হলেন। এইভাবে বেদের বিভিন্ন মন্ত্রে এবং বিভিন্ন পুরাণে রুদ্র সম্বন্ধে যাই বর্ণনা থাকুক না কেন, শ্বেতাশ্বরোপনিষদে রুদ্র সম্বন্ধে যে অভিমত প্রকাশ করা হচ্ছে, আমার মতে তাই রুদ্র সম্বন্ধে শেষ কথা। একো হি রুদ্রায় ন দ্বিতীয়ায় তস্থূর্য ইমাল্লোকানি শত ঈশানীভিঃ প্রত্যং জনাস্তিষ্ঠতি সংচুকোচান্তকালে সিংসৃজ্য বিশ্বা ভুবনানি গোপাহা। অর্থাৎ যাঁরা এই সকল লোককে স্বীয় ঐশ্বর্যের দ্বারা ব্যপ্ত করে থাকেন, তাঁরা রুদ্রাতিরিক্ত দ্বিতীয় কারো মুখাপেক্ষী হন না, কেননা রুদ্র অদ্বিতীয়। হে জনগণ, রুদ্রই অন্তর্যামী রূপে অবস্থান করেন, নিখিল ভুবন সৃষ্টি করে পালন করেন এবং প্রলয়কালে তাকে সংকুচিত করেন, সংচুকোচ অর্থাৎ সংহার করেন। আমাদের এই ডিন্ডিশ্বর মহাদেব মন্দিরে হোমকালে এবং কোনো আপৎকালে আচমকা কোনো দিব্যলীলা প্রকট হলে ওই শ্বেতাশ্বরোপনিষদের রুদ্র স্তুতি হতে 2টি মন্ত্র পাঠ করা হয়। তজ্যথা যো দেবানাং প্রভশ্চোদ্ভবশ্চ বিশ্বাধিক রুদ্র মহর্ষি হিরণ্যগর্ভং জনায়মাস পূর্বং সন বুদ্ধা শুভয়া সংযুনক্ত। দেবগণের উৎপত্তিস্থল, ঐশ্বর্য বিধাতা এবং বিশ্বাধীশ যে মহারিষি হিরণ্যগর্ভকে জগৎ উৎপত্তির পূর্বে জন্ম দিয়েছিলেন, সেই রুদ্র আমাদেরকে শুভ বুদ্ধিযুক্ত করুন। যোতে রুদ্র শিবা তনু ঘোড়াহ পাপ কসিনী তয়া নস্তনুবা সন্তময়া গিরি সন্তাভিচকিসিহি। হে রুদ্র, হে গিরিসপ্ত, তোমার যা মঙ্গলময়, প্রসন্ন ও পাপ বিনাশক তনু, সেই সুখতম তনু নিয়ে আমাদের নিকট প্রকাশিত হও। মহান্তজির নির্দেশে আমি এবং মতীন্দ্রজি তাঁর কাছ হতে
মন্ত্র দুটি টুকে নিলাম টর্চ জেলে। মন্ত্র দুটি টোকা হয়ে গেলেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আজ শীতের প্রকোপ বেশি। মণ্ডপ গৃহের দরজা বন্ধ করার কোনো ব্যবস্থা না থাকলেও আশা করছি আপনাদের কোনো কষ্ট হবে না, কারণ আপনারা আপনাদের স্বীকৃতি বলে আজ ভগবান ডিন্ডিশ্বরের অতিথি। তিনিই আমাদেরকে শীতে তাপ দিবেন। এই বলেই তিনি আর 1 মিনিটও অপেক্ষা করলেন না। দ্রুত পদে মণ্ডপ গৃহের বাইরে বেরিয়ে গৃহাভিমুখে যাত্রা করলেন। রাত্রি তখন 10টা বেজে গেছে। মহান্তজি সকলকে শুয়ে পড়তে বললেন। নিজের গায়ে কম্বল মুড়ি দিতে দিতে বললেন, পুরোহিতজির শেষের 2-1টি কথা রহস্যপূর্ণ বলে মনে হচ্ছে। শুয়ে পড়ার পরেই আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। তখন কত রাত্রি জানি না, হঠাৎ মন্দিরের মধ্যে ঢং করে একটা শব্দ হলো। সেই শব্দে জেগে উঠলাম। ভাবলাম ডিন্ডিশ্বরের মন্দিরের মধ্যে বোধহয় কোনো বড় দেওয়াল ঘড়ি আছে। রাত্রি হয়তো 1টা বেজেছে, তাই ঘড়িতে টং করে একটা শব্দ হলো। ভাবার সঙ্গে সঙ্গে প্রবলতর শব্দে আবার 3বার টং 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 করে অপেক্ষাকৃত দ্রুত তালে আওয়াজ উঠল। এই শব্দে মহান্তজি সহ সকলেই ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। হোমের সৌরভ ভেসে আসছে। মহান্তজি গায়ের কম্বল ফেলে দিয়ে বললেন, কি আশ্চর্য, মণ্ডপের 3 দিকের দরজায় কোনো কপাট নাই, পর্দা দিয়ে ঝুলাবারও ব্যবস্থা নাই। আমরা কোনো ধুনিও জ্বালিনি, তবে বেশ উত্তাপ বোধ হচ্ছে কি করে। মতীন্দ্রজিকে তিনি ঘড়ি দেখতে বললেন। মতীন্দ্রজি জানালেন যে রাত্রি 1:30টা বেজেছে। মন্দির হতে আর এক বিচিত্র শব্দ ভেসে এলো। উদাত্ত কণ্ঠে কেউ যেন তাঁর মন্ত্রপাঠ শেষ করলেন। সেই মন্ত্রের শেষে আছে ওম। আমার তো তাই মনে হলো, কিন্তু মহান্তজি বললেন মন্দিরের মধ্যে মেঘমন্দ্র কণ্ঠে কেউ বলছেন বম 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 বম। সেই শব্দ শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। মহান্তজি আমাদেরকে সঙ্গে নিয়ে মণ্ডপ গৃহ থেকে নেমে মন্দিরের দিকে তাকাতে বললেন। আমরা স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে দেখলাম বিশাল মন্দির গাত্রের জাফরি কাটা ঘুলঘুলি দিয়ে অগ্নিশিখার লাল আভা ফুটে বেরোচ্ছে। এখন আর কোনো মন্ত্রের মন্ত্রধ্বনি শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে মন্দিরের গর্ভগৃহে যেন কোনো অগ্নিচুল্লি স্থাপন করা হয়েছে। আমি মহান্তজির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, আপনার মনে পড়েছে কি, পুরোহিত মশাই সন্ধ্যাকালী ডিন্ডিশ্বরের মহিমা বর্ণনা করতে গিয়ে রহস্য ভরা কণ্ঠে বলেছিলেন, কোনো আপাতকালে আচমকা কোনো দিব্যলীলা প্রকট হলে শ্বেতাশ্বরোপনিষদ থেকে রুদ্রস্তুতি পাঠ করতে হবে, নতুবা রুদ্রবীজ জপ। আমি মুখে কথা বলছি, কিন্তু আমার চোখ রয়েছে মন্দিরের অভ্যন্তর হতে ঘুলঘুলি পথে নির্গত সেই গনগনে আগুনের আভার দিকে। আমার কথা শেষ হতে না হতেই মহান্তজি মৃদু কণ্ঠে জপ করতে লাগলেন, ওং রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, ওং রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ। আমরাও সেই মন্ত্র জপেই মন দিলাম। কাক, কোকিল এবং মোরগের ডাকে আমাদের চেতনা যখন ফিরে এলো, তখন দেখি আমরা মণ্ডপের বাইরের চত্বরে বসে আছি। 2টো বিশাল কুকুর আমাদের দুদিকে দাঁড়িয়ে আছে। আমরা ধুল্লবলুণ্ঠিত হয়ে ডিন্ডিশ্বর মহাদেবকে প্রণাম করে মণ্ডপ গৃহের মধ্যে ঢুকে যে যার আসনে শুয়ে পড়লাম। মতীন্দ্রজি জানালেন যে সকাল হয়ে আসছে, 4:30 বেজেছে। এবার আমাদের যখন ঘুম ভাঙল তখন 7:30 বেজে গেছে। সূর্য করজ্জ্বল সুপ্রভাতে আমরা ডিন্ডিশ্বর এবং নর্মদাকে প্রণাম করে যে যার ঝোলা গাঁঠরি নিয়ে আবার চলার পথ ধরলাম। নর্মদার তীরে তীরে হাঁটতে হাঁটতে প্রায় মাইল খানিক এগিয়ে যাওয়ার পরে আমরা সমনী নামক একটি গ্রামে এসে পৌঁছালাম। এখানে নর্মদার ঘাট খুব সুন্দর ও মজবুত করে বাঁধানো। ঘাটের গাছপালায় ঘেরা একটি উদ্যানের মধ্যে একটি শিব মন্দির চোখে পড়ল। আমরা ঘাটে সকলে ঝোলা গাঁঠরি রেখে নর্মদায় স্নান করতে নামলাম। ঘাটে আরও 3-4 জন স্নান করছিলেন। আমরা গত রাত্রিতে ডিন্ডিশ্বর মহাদেবের মন্দিরে যেমন অস্বাভাবিক তাপ অনুভব করছিলাম, সেই তাপ যেন এখনও শরীরে লেগে আছে। এখনও আমাদের শীত অনুভব হচ্ছে না। আমরা স্নান করতে নামলাম। স্নান তর্পণাদি সেরে আমাদের ঝোলা গাঁঠরি ঘাটেই পড়ে থাকলো। আমরা কমণ্ডলুতে জল ভরে পূর্বদৃষ্ট সেই উদ্যানে প্রবেশ করলাম। মন্দিরের চতুষ্পার্শ্বস্থ উদ্যানটিকে মনে হলো একটি সুন্দর বনবীথি যেন।
আমরা বাগানের ফুল দু একটি করে হাতে নিয়ে মন্দিরের দরজায় উপস্থিত হলাম। আমরা দরজার সামনে মাথা লুটিয়ে প্রণাম করছি, এমন সময় একজন ব্রাহ্মণকে কমণ্ডলু হাতে নিয়ে আসতে দেখলাম। একে আমরা একটু আগেই ঘাটে স্নান করতে দেখেছিলাম। তিনি এসেই বম বম হর নর্মদে ধ্বনি দিতে দিতে মন্দিরের দরজা খুললেন। প্রায় 6 বা 9 ইঞ্চি পরিমিত একটি সুন্দর শ্বেত শিবলিঙ্গ মন্দিরের মধ্যে শোভা পাচ্ছেন। শিবলিঙ্গ হতে প্রায় 3 ফুট উঁচুতে একটি বড় তামার ঝাড়ি। আপনারা পরিক্রমাবাসী, আপনাদের আগেই পূজা করার অধিকার। এই ঝাড়িতে জল ঢেলে পূজা করুন। আমি চন্দন ঘষে দিচ্ছি। পরপর আমাদের 8 জনের জল ঢালতে ঢালতে তিনি রক্তচন্দন কতকটা ঘষে ফেললেন। আমরা সেই চন্দন ও ফুল বাবার মাথায় অর্ঘ্য দিলাম। পুরোহিত মশাই শোনাতে লাগলেন, এই মহাদেবের নাম শুন্ডীশ্বর। এই স্থান পূর্বকালে জঙ্গলাকীর্ণ ছিল। তখন এই অঞ্চল সমনি মহল্লা নামে অভিহিত হলেও প্রকৃতপক্ষে সমনি গ্রামের বাইরে এই মন্দির। একবার সমনিবাসী জনৈক ব্রাহ্মণের বাড়িতে শ্রাদ্ধবাসর উপলক্ষে বহু ব্রাহ্মণের আগমন ঘটেছিল। সেই সময় লীলাধর পরম কৌতুকী মহাদেব গলিত কুষ্ঠরোগী এক শুঁড়ির বেশ ধারণ করে সেই শ্রাদ্ধবাসরে এসে উপস্থিত হয়ে খাদ্য ভিক্ষা করেন। দ্বিজান সুকৃপ নানুদেব কুষ্টিভূত্তা যথাচোহ। সেই সময় তাঁর রক্তগন্ধানুলিপ্ত দেহ হতে বুদ্বুদ আকারে স্রাব ক্ষরণ হচ্ছিল। মক্ষিকা ও কৃমিকুলে দেহ আকুল হয়েছিল। তাঁর দুশ্চর্মা দুর্নখ ও দুর্গন্ধময় দেহ পদে পদে টলে পড়ছিল। স্রবত বুদ্বুদ গাত্রস্তু মক্ষিকা কৃমি সংবৃত। দুশ্চর্মা দুর্মুখ গন্ধি প্রস্খলস্তশ্চ পদে পদে। তাঁর এই জঘন্য রোগ দেখে সমবেত অভ্যাগতরা ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে তাকে দূর দূর করতে থাকেন। স্বয়ং শ্রাদ্ধকর্তাও তাকে লাঠি নিয়ে তাড়া করেন। সেই ক্ষুধার্ত গলিত কুষ্ঠী তখন ক্ষুণ্ণ হয়ে এখানে এই বনে একটি অশ্বত্থ বৃক্ষের তলায় এসে বসলেন। ওদিকে আমন্ত্রিত ব্রাহ্মণরা শ্রাদ্ধান্তে ভোজন করতে বসে দেখেন তাঁদের খাদ্যবস্তু থকথকে দুর্গন্ধযুক্ত কৃমিতে ভরে উঠেছে। সঙ্গে সঙ্গে সেই সব খাদ্য ফেলে দিয়ে রন্ধনশালা হতে তাজা খাদ্য আনিয়ে ব্রাহ্মণরা আচমন করে খেতে আরম্ভ করতেই সেই সব স্বাদিষ্ট গরম গরম আহার্য বস্তুও দলা পাকানো কিরে হি কিরে ভাড়ে পড়ে হ্যাঁ। তখন ব্রাহ্মণরা বুঝলেন গলিত কুষ্ঠী শুঁড়ি বেশে যে অতিথি এসেছিলেন তার অপমান করাতেই প্রতিফল ভোগ করতে হচ্ছে। তাঁরা সকলে মিলে সেই অতিথিকে খুঁজতে বের হলেন। পূর্বেই বলেছি তখন এখানে বন ছিল। বনের অশ্বত্থ বৃক্ষের নিচে তাকে বসে থাকতে দেখে সকলে মিলে তাকে সাদরে আহ্বান করে নিয়ে গিয়ে ভালোভাবে ভোজন করিয়ে আপ্যায়িত করলেন। ভোজনান্তে সেই গলিত কুষ্ঠ রোগী তাঁদেরকে বললেন, देखो जो भूखा अभ्यागत आपने यहाँ आ जाए उसे भोजन देने में विलंब नहीं करना चाहिए। यही सारातिसार उपदेश है। আরেকটি ঘটনা শুনুন। একবার গ্রামে সকলে মিলে বনভোজনের আয়োজন করেছিলেন। সেখানে ভালো ভালো খাদ্য সামগ্রী প্রস্তুত করে নিজেরা খেতে বসে গেলেন। সেখান থেকে বেশ কিছু দূরে অশ্বত্থ গাছের তলায় সেই গলিত কুষ্ঠ রোগাক্রান্ত শুঁড়িকে বসে থাকতে দেখেও তাকে কিছু খাদ্য দেওয়ার কথা তাঁদের মনে এলো না। পরিপাটি খাদ্য মুখে তুলতে গিয়ে তাঁরা দেখল তাঁদের খাদ্য বড় বড় দুর্গন্ধময় পোকাতে ভরে গেছে। তাঁদের চৈতন্যোদয় হলো। গ্রামের শ্রাদ্ধবাসরের সেই পূর্বোক্ত ঘটনা তাঁদের স্মরণে আসতেই কিছু খাদ্য নিয়ে সেই অশ্বত্থ গাছের তলায় শশব ব্যস্তে গিয়ে দেখল সেখানে সেই কুষ্টি শুন্ডি নাই। পরিবর্তে তাঁরা অবাক হয়ে দেখল মাটি ভেদ করে এক অপূর্ব সুন্দর শুভ্র শিবলিঙ্গ উদ্গত হচ্ছেন। এই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমনি গ্রাম হতে ভক্ত নরনারীরা সকলে ছুটে এসে খুব ঘটা করে এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা এবং অভিষেক ক্রিয়া সম্পন্ন করলেন। ইনি শুন্ডীশ্বর মহাদেব নামে প্রসিদ্ধ হলেন। শুন্ডি শব্দের অর্থ শুঁড়ি, যারা মদ্য বিক্রয় করে। কিন্তু শুন্ডি শব্দের যৌগিক অর্থ গজ বা হস্তি, গজলক্ষ্মীর বাহন, খুবই শুভকরী। ইনি আবির্ভূত হওয়ার পর সমনি গ্রাম ধনৈশ্বর্যে ফুলে ফেঁপে উঠল। সমনি গ্রামকে গুজরাটবাসীরা লক্ষপতির গ্রাম বলে। এখানে কেউ গরিব নাই। শুন্ডীশ্বর মহাদেবকে শুন্ডিকেশ্বর নামেও অভিহিত করা হয়। শুন্ডিক
যোগ ঈশ্বর। শুণ্ড শব্দের উত্তর সাদৃশ্যার্থে ক প্রত্যয় করে স্ত্রীলিঙ্গে আপ করলে শুণ্ডিক শব্দ নিষ্পন্ন হয়। শুণ্ডিক শব্দের অর্থ আলজিভ বা আলজিভা। শুণ্ডিক শব্দের দ্বারা এখানে একটি গুহ্যিক যোগ ক্রিয়া খেচরী মুদ্রায় ইঙ্গিত দেওয়া হয়েছে। খেচরী মুদ্রার আন্তর্ক্রিয়ায় জিহ্বাকে আলজিহ্বার ঊর্ধ্বস্থিত গর্তে প্রবিষ্ট করিয়ে সহস্রার মণ্ডলে গিয়ে জিহ্বাকে দিয়ে ঠক্কর মারতে হয়। যোগী সমাজে তাই খেচরী মুদ্রা ঠক্করের ক্রিয়া নামে প্রসিদ্ধ। এই শুণ্ডীশ্বর বা শুণ্ডিকেশ্বর মহাদেবের মন্দিরে খেচরী ক্রিয়ায় সংযুক্ত হয়ে মহাদেবের স্নান ও পূজা করার বিধি প্রচলিত। যাঁরা বারবার চেষ্টা করেও বহুদিনে খেচরী মুদ্রা আয়ত্ত করতে পারেন না, তাঁরা এখানে এসে 3 দিন চেষ্টা করলেই তাঁদের জিহ্বা অল্পায়াসেই আলজিভের ঊর্ধ্বস্থিত গর্তপথে সহস্রার মণ্ডলে প্রবেশ করে। এই জন্য প্রতি বৎসরই কিছু না কিছু যোগী এখানে খেচরী সিদ্ধ হতে আসেন। খেচরী সিদ্ধ বলতে খ তত্ত্বে অর্থাৎ আকাশ তত্ত্বে বা শিব তত্ত্বে বিচরণ করা। এই দেখুন আমার খেচরী ক্রিয়া, এই বলে তিনি হাঁ করে জিহ্বাকে প্রলম্বিত করে ধীরে ধীরে আলজিহ্বার ঊর্ধ্বস্থিত গর্তে প্রবেশ করিয়ে আমাদেরকে খেচরী মুদ্রা দেখালেন। তিনি পরে আমাদেরকে খেচরী মুদ্রা বিশদভাবে বুঝাতে গিয়ে বললেন, করতি রসনাং যোগী প্রবিষ্টাং বিপরীত গাম লম্বিকোর্ধের জু গর্তের জু ধৃত্তা ধ্যানং ভয়াপহাম। অর্থাৎ যোগী ব্যক্তি রসনাকে বিপরীতগামীন করে লম্বিকা অর্থাৎ আলজিহ্বার ঊর্ধ্বস্থিত গর্ত তালুকুহরে প্রবেশ করিয়ে জিহ্বাকে স্থিরতর রেখে ধ্যান করতে থাকবেন, তাতে যম ভয় বিদূরিত হয়। সাধনাৎ খেচরী মুদ্রা রসনোর্ধ্বগতা যদা তদা সমাধি সিদ্ধি সৎ হিত্তা সাধারণ ক্রিয়াম। অর্থাৎ খেচরী মুদ্রা সাধনার দ্বারা জিহ্বাকে বিপরীতগামী করত তালু মধ্যে প্রবেশ করিয়ে কপালকুহরে ঊর্ধ্বগত করে রাখতে হয়। এই গুহ্য যোগ ক্রিয়ার অনুষ্ঠান যখন ভালোভাবে আয়ত্ত হয়ে যায়, তখন অন্যান্য সাধারণ ক্রিয়া এবং পূজানুষ্ঠান ত্যাগ করে জিহ্বাকে কপালকুহরে স্থির রাখতে হয়। তাতেই সাধকের শিব দর্শন ঘটে। চাই কি সাধক নিজেই শিব স্বরূপ হয়ে যান। মহান্তজি তাঁর কথা শুনে বললেন, প্রাচীন যোগী সমাজে এই গুজ্জাতি গুহ্য খেচরী মুদ্রার নাম বহু প্রচলিত। আমি শুনেছি খেচরী অভ্যাস করতে হলে জিহ্বাকে নাকি দোহন ও ছেদন করতে হয়। পুরোহিত যে বললেন, হ্যাঁ হ্যাঁ, যোগশাস্ত্রে আছে। জিহ্বাদো নারীং সংচ্ছিন্নাং রসনাং চালজেত সদা দোহয়ন্য বনিতেন লৌহযন্ত্রেন কর্ষয়েত এবং নিত্যং সমাভ্যাসাৎ লম্বিকা দীর্ঘতাং ব্রজেত যাবৎ গচ্ছেত ভ্রুবর মধ্যে তদা গচ্ছতি খেচরী। জিহ্বার নিম্নভাগে যেসব শিরা সংলগ্ন আছে তা ছেদন করে সর্বদা রসনার নিচে রসনার অগ্রভাগকে চালনা করবে এবং জিহ্বাকে নিত্য নবনীত দ্বারা দোহনপূর্বক লৌহ নির্মিত এক প্রকার সূক্ষ্ম যন্ত্র অভাবে জীব ছোলা দ্বারা তাকে স্পর্শন করতে হবে। প্রতিদিন এই প্রকার করতে করতে জিহ্বা ক্রমশ দীর্ঘ হয়ে পড়বে। যখন দেখা যাবে ওই জিহ্বা ভ্রু মধ্যস্থান স্পর্শ করতে পারে, তখন ওই জিহ্বাকে তালুর মাঝখান দিয়ে ঊর্ধ্ব দিকে কপালকুহরে প্রবেশ করিয়ে ভ্রু মধ্যে দৃষ্টি স্থির করে রাখতে হবে।